অনেকক্ষণ ধরে অনেক আলোচনা হচ্ছে, অনেক অভিযোগ হচ্ছে, আর নয় প্লিজ, আর নয়। তোমরা সবাই এবার যে যার ঘরে যাও। মা প্লিজ তুমি তোমার ঘরে যাও, কাকিমুনি মাকে ঘরে নিয়ে যাও, আলোচনা সারা রাত চলবে। দিদি ভাই রাত কাবার হয়ে যাবে। আর নয়, কাল সকালে সমস্ত আলোচনা যা করার সব কাল সকালে হবে, এখন নয়। প্লিজ তোমরা সবাই নিজের ঘরে যাও প্লিজ। দিদি, সকাল হোক রাত হোক, তুই একটা কথা ভালো করে বুঝে নে, আমি অপুর জন্যে বা তোদের কারুর জন্যে শ্বশুর বাড়িতে আমার লাইফ আর সাফার হতে দেব না। এই কথাটা তোরা সবাই মাথায় রাখিস। Oppo, Oppo, I miss you. Oppo, Oppo, Oppo. কে? আস্তে আস্তে, আমি শ্রেয়া বৌদি। তুমি খুব ঘাবড়ে গেছো তাই না? জল খাবে? না, কিন্তু তুমি আমার ঘরে এসছো কেন? ও, তুমি আর সবার মতো একই কথা বলবে তো, যে আমার অপুকে ভুলে যাওয়া উচিত, ও এই বাড়ির যোগ্য নয়। ওর কি যোগ্যতা আছে চ্যাটার্জি বাড়ি মেয়েকে বিয়ে করার? ও যদি বেশি বাড়াবাড়ি করে তোমরা ওকে মেরে ফেলবে, তাই তো? ইত্যাদি। চুপ, আস্তে বৌদি, আস্তে কথা বলো। কি করছো বলো তো? কেউ শুনে ফেলবে তো, জেনে যাবে আমি তোমার কাছে এসেছি। তুমি কেন এসছো? চলে যাও এখান থেকে। তোমাদের এই একঘেয়ে কথা আমার শুনতে আর ভালো লাগছে না। আর আমি যদি বলি আমি একঘেয়ে কথা বলতে আসিনি, অন্য কিছু বলতে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব একটা পছন্দ করো না, আমিও যে তোমাকে খুব একটা পছন্দ করতাম তা তো নয়। তবে তোমার ভালোবাসার এই লড়াইটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ। ইয়েস, তুমি যেভাবে রুখে দাঁড়াচ্ছ, দৃঢ়ভাবে নিজের কথাগুলো বলছো, আমার সত্যি খুব ভালো লাগছে বলতে। তোমার সাথে আমি এতদিন একসাথে রয়েছি, তোমাকে দেখছি, সেই জন্য তোমার সাথে আমার একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে। তুমি এত ভালো ভালো কথা বলছো কারণ আমি তোমাকে হেল্প করতে চাই। আমাকে হেল্প করবে তুমি? হ্যাঁ, হেল্প করবো তো। দেখো বলছি, জীবন আর ভালোবাসার সাথে কখনো কম্প্রোমাইজ করা যায় না। আর আমি চাই তোমাদের ভালোবাসা সাফল্য পাক। তুমি তো অপুকে ভালোবাসো, অপুও তোমাকে ভালোবাসে। আর ও যখন তোমাকে এতটা ভালোবাসে, তখন বাকি সব কিছু অপ্রাসঙ্গিক।
তুমি দেখো তোমরা এক হবে, তোমরা মিলবে। তবে একটা কথা তুমি মাথায় রেখো, যা করবে খুব সাবধানে, একদম তাড়াহুড়ো করবে না, কোনো হঠকারিতা নয় বলটি। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। বলছি, যদি নিজের ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটাতে চাও তাহলে খুব বুদ্ধি করে কাজ করতে হবে। একদম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে, স্টেপ বাই স্টেপ তারপরে এগোতে হবে। বুঝতে পেরেছো? স্টেপ? হ্যাঁ, সেটা তো নিতেই হবে, না হলে তুমি তোমার মনের ইচ্ছে পূরণ করবে কি করে? আর তার জন্য কিন্তু যথেষ্ট সাহসের দরকার, আর সেই সাহস তোমাকে নিজেই নিজের মন থেকে জোগাড় করতে হবে। বুঝেছো? তুমি ঠিক কোন স্টেপের কথা বলছো আমি বুঝলাম না। সেটা সঠিক সময় আসলে ঠিক বুঝে যাবে। তুমি একদম চিন্তা করো না বুলটি, আমি তোমার পাশে আছি। সাহস তো কম না তোমাকে, আমি আজকে অপু, জেগে আছিস? অপু, অপু, আমাকে সবটা খুলে বল তো। শুনলি তো সব মেজদির কাছে, আমার কাছে আর কি শোনার আছে? তো যা যা বলার আছে সেগুলো আমাকে খুলে বল। সেই সব কথা যার জন্য তুই এত রাত অবধি জেগে আছিস, বল আমাকে। ওই কথাগুলো কিন্তু মেজদি মিথ্যে বলেছে, তাহা মিথ্যে। কোন কথাগুলো? বিশ্বাস কর, বুলটিন আর অন্য কাউকে বিয়ে করতে রাজি হতেই পারে না। বিশ্বাস কর দিদি ভাই, আজ সকালে আজই প্রথমবার আমাকে বিয়ের কথা বলেছিল। আমি ওর ব্যাপারে খুবই সিরিয়াস, কিন্তু বিয়ে নিয়ে না আমি এখনো কিছু ভাবিনি। কিন্তু ও বোধহয় কিছু আন্দাজ করেছিল যে ওর বাড়িতে অশান্তি হচ্ছে, তাই ও আজকে আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে আমি ওকে বিয়ে করতে চাই কিনা, আমি ওর ব্যাপারে সিরিয়াস কিনা। আর জানিস, আমি যখন ওই ব্যাপারটা নিয়ে মজা করলাম না, ও কিন্তু খুব রেগে গেছিল। তাই বিশ্বাস কর দিদি ভাই, ও কিন্তু অন্য কাউকে বিয়ে করতে রাজি হতেই পারে না, ইম্পসিবল। অপু, আমি আবারও তোকে জিজ্ঞেস করছি, তুই কেন দুম করে বুলটির বাড়ি পৌঁছে গেলি? কে একজন মহিলা তোকে ফোন করলো আর তুই ছুটতে ওদের বাড়ি চলে গেলি? আর কিভাবে যেতাম? দরজায় বেল বাজালে ঢুকতে দিত ওরা। ফোনে আমাকে বললো যে ওরা নাকি বুলটিকে টর্চার করছে, আটকে রেখেছে। এবার দিদি ভাই তুই বল, এইসব শুনে আমি ওখানে না গিয়ে থাকতে পারতাম? ওই ফোনটা শুনেই তো আমি বেরোলাম, আমি কাউকে কিচ্ছু বলিনি। আর বিশ্বাস কর, আমি শিওর যে ওরা বুলটিকে ওখানে আটকেই রেখেছে। নইলে আমি যখন ওখানে গেলাম না, তখন বুলটির বাড়ি সবাই বেরিয়েছে, শুধু বুলটি ছাড়া। বুলটির বাবা, বুলটির মা, বিক্রম দা, শ্রেয়া বৌদি, মেজদি, সবাই। শুধু বুলটি বেরোয়নি। আমি না বুলটি বলে চিৎকার করলাম। এবার ওইটা শুনে তোর অন্তত বেরোনো উচিত ছিল বল, তো না, তাও বেরোলো না। তার মানে ওরা নিশ্চয়ই ওকে আটকে রেখেছে, জোর করে বেরোতে দেয়নি ওকে। অপু, এটাও তো হতে পারে যে বুলটি ইচ্ছে করে বেরোয়নি। নন্দা যে কথাগুলো বলল সেগুলো হয়তো ঠিক
মানে বুলটি বুলটি বড়লোক ছেলেকে বিয়ে করতে চায়, তাই ও তোকে অ্যাভয়েড করেছে। না না দিদি ভাই, কখনো না। তুই কেন বুঝছিস না যে বুলটি বিপদে আছে? প্লিজ কিছু কর দিদি ভাই, প্লিজ। ওকে না ওরা জোর করছে, আর এরকম জোর করে যদি ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় না, ওনার বাঁচবে না রে। আমি তোকে চিনি, আমি জানি যে ও আমায় কতটা ভালোবাসে। তুই প্লিজ কিছু কর দিদি ভাই, প্লিজ। কবে থেকে এত ভালোবেসে ফেললি মেয়েটাকে, আমি বুঝতেও পারলাম না। অবশ্য ইন্দু, চন্দ্রা, ভুলটি আর তোকে নিয়ে খুব মজা করত, আমিও হাসাহাসি করতাম, কিন্তু আমি টেরই পাইনি তুই মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলেছিস। তোর দিদিভাইকে বলিসনি কেন ওকে? তুই নিজে প্রেসের এত ঝামেলায় থাকিস, তারপর তোর পার্সোনাল লাইফে এত ঝামেলা। আর এইবার যখন তুই বাইরে থেকে ফিরলি না, আমি তোকে দেখেই বুঝেছি যে তুই কোনো একটা কারণে আপসেট হয়ে আছিস। তাই জন্যই তো আরো কিছু বলিনি। অপু, আমি যত সমস্যার মধ্যেই থাকি না কেন, তুই প্লিজ আমার কাছে কিছু লুকোবি না। তুই তো কষ্ট পাচ্ছিস ভিতর ভিতর। দিদি ভাই, আমি এখন কি করবো রে? কি আর করবি, যখন ভালোবেসে ফেলেছিস তখন মন যেদিকে নিয়ে যাবে, মন যা যা করতে বলবে তুই সেটাই করবি। কিন্তু অপু, আজ তুই যা করেছিস সেটা কিন্তু অন্যায়, একটা মস্ত বড় ভুল। তুই একবারও ভাবলি না দুম করে ওই মেয়েটার বাড়িতে চলে যাবি? মেয়েটা যদি বিপদ আরো বাড়ে, যদি ওর বাড়ির লোক ওকে আরো বেশি কষ্ট দেয়, তখন কি হবে? একবারও ভেবে দেখেছিস? আর যদি সত্যি ওদের বাড়ির লোকজন তোকে পুলিশে ধরিয়ে দিত।